একজন বোবার স্বপ্ন আন্ডারস্কোর। গ্রামের মাটির রাস্তা, কাঁচা ঘর আর একটা ছোট স্কুল। এই ছিল রফিকের পৃথিবী। জন্ম থেকে বোবা, একটাও শব্দ কখনো মুখ দিয়ে বের হয়নি। তাই সবাই তাকে অবজ্ঞা করত, কেউ বিশ্বাস করত না তার ভেতরের মানুষটাকে। স্কুলে গেলে সহপাঠীরা হাসত, এইটা তো বোবা, উত্তর দেবে কিভাবে। শিক্ষকরাও তাকে পিছনের বেঞ্চে বসিয়ে রাখতেন। একবার তো কেউ বই দিতেও রাজি হয়নি, কারণ সে তো বোবা, শুধু বসে থাকে। কিন্তু রফিকের ছিল এক জাদু, তার চোখ। চোখ দিয়ে সে সব কথা বলতো। দুপুরবেলা অন্যরা খেলায় মেতে থাকত, রফিক একা বসে থাকত ছেঁড়া খাতার উপর। তার পেন্সিলটাও ছিল ভাঙা, তবুও সেটা দিয়ে সে কেবল দাগ কাটত না, সে তার জীবন আঁকত। প্রথমে কেউ পাত্তা দেয়নি। তার খাতায় ছিল কান্না, নিঃসঙ্গতা, ভাঙাখোর, একটা মা যিনি শুধু কাঁদেন, আর একটা স্বপ্ন যা রং দিয়ে আঁকা, কিন্তু শব্দহীন। মা বলতেন, রফিক, তুই কথা বলতে পারিস না, কিন্তু তোর হাত যেভাবে চলে, মনে হয় ওটাই তোর ভাষা। তুই একদিন অনেক কিছু করবি। একদিন স্কুলে নতুন একজন শিক্ষক আসলেন, নাম ছিল মামুন স্যার। রফিকের আঁকা দেখে চমকে গেলেন। প্রতিটি ছবির পেছনে ছিল এক একটা গল্প, এক একটা অনুভব, যা হয়তো অনেক কথার চেয়েও শক্তিশালী। স্যার বললেন, এই ছেলেটা বোবা না, আমরা বোবা হয়ে গেছি, ওর মেধা দেখেও কিছু বলি না। তিনি রফিককে স্থানীয় আর্ট কম্পিটিশনে অংশ নিতে বললেন। প্রথমে রফিক ভয় পেয়েছিল, কিন্তু মা বললেন, তোর ভয় নেই, তোর হাতেই তোর কণ্ঠ। রফিক তার সবচেয়ে প্রিয় ছবিটা আঁকল। একটা মা অন্ধকার ঘরে বসে আছে, পাশে একটা ছেলে পেন্সিল দিয়ে কাঁদছে। ছবির নাম ছিল তারা চিহ্ন, শব্দহীন কান্না, তারা চিহ্ন। প্রতিযোগিতায় রফিক প্রথম হলো। সবাই অবাক, এক বোবা ছেলে কিভাবে এত গভীরভাবে মনের কথা বলতে পারে। এরপর একের পর এক পুরস্কার, প্রদর্শনী, মিডিয়ায় ফিচার। রফিকের আঁকা ছবি এখন শুধু ছবি না, এটা হয়ে গেছে বোবা মানুষের অনুভব, অসহায়ের ভাষা। রফিক একদিন একটি আর্ট গ্যালারির উদ্বোধনে দাঁড়িয়েছিল। শান্ত, নীরব, কিন্তু তার চোখ জ্বলছিল। সবার সামনে তার একটি ছবির নিচে লেখা ছিল, আমি চিৎকার করি না, আমি সৃষ্টি করি। আমার ভাষা, আমার তুলিতে, আমার কণ্ঠ, আমার রঙে। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ বার্তা, একজন বোবা যদি তার স্বপ্নের রং দিতে পারে, তাহলে আমাদের মতো স্বাভাবিক মানুষরা হাল ছেড়ে দিই কেন? মনে রেখো, ভাষা না থাকলে স্বপ্ন থেমে যায় না। স্বপ্ন শুধু সাহস চায়, আর নিজের উপর বিশ্বাস।